বকেয়া ডিএ নিয়ে জল্পনা তুঙ্গে। 27 জুন অর্থাৎ আজ শুক্রবার সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তবে এখনো কোনো বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য। মহার্ঘ ভাতা নিয়ে এক বিরাট বিতর্ক। কি ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জীবনে? ডিএ সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ষষ্ঠ বেতন কমিশনের প্রকাশ। আমরা কম বেশি অনেকেই এই ষষ্ঠ বেতন কমিশন সম্পর্কে জানি। দীর্ঘদিন এই রিপোর্ট গোপনে রাখার অভিযোগ ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তথ্যসূত্রে জানা গেছে 2019 সালেই জমা পড়েছিল এই রিপোর্ট, কিন্তু রাজ্য সরকার এতদিন তা প্রকাশ করেননি। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ হতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রিপোর্টের যে অংশ জুড়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে তা হলো মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত সুপারিশ। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকার ডিএ নির্ধারণের ক্ষেত্রে সর্বভারতীয় উপভোক্তা মূল সূচক অর্থাৎ AICPI অনুসরণ করতে বাধ্য নয়। এই সুপারিশটি রিপোর্টের 12.4 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এবং তাতেই তৈরি হয়েছে আসল ছক। সরকারি কর্মীরা মনে করছেন এই সুপারিশ রাজ্য সরকারকে ডিএ না দেওয়া এবং কম দেওয়ার একটি আইনি রাস্তা তৈরি করে দিল। এখানেই শেষ নয়, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের ভূমিকা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ উঠেছে তিনি নিজে একজন অধ্যাপক হিসেবে AICPI এর ভিত্তিতে বেতন ও মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, অথচ রাজ্য সরকারি কর্মীদের জন্য সেই একই পদ্ধতিকে অস্বীকার করছেন। বিভিন্ন কর্মী সংগঠন ও বিরোধী দলের অভিযোগ এই সুপারিশ রাজ্য সরকারের পক্ষ নিয়ে ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে করা হয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার শেষ মুহূর্ত, এর মধ্যেই আবার মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি টাকা 27 জুনের মধ্যে মেটাতে হবে বলে নির্দেশ দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময়সীমা প্রায় শেষ হতে চললেও রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেননি। আজই শেষ হতে চলেছে সময়সীমা। এদিকে আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি। সরকারি কর্মীরা আশঙ্কায় দিন গুনছেন, আদৌ কি তারা তাদের ন্যায্য পাওনা পাবেন? এছাড়াও রাজ্যের হিসেব অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ মেটাতে খরচ হবে প্রায় 41,770 কোটি টাকা। যদিও এখনো সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র 10,000 কোটি টাকার মতো খরচ করে 25% মেটাতে হবে। এই অবস্থায় চরম অর্থকষ্টে ভুগছে রাজ্য কোষাগার, যার কারণে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে আরো এক দফা ঋণ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন ঋণ হিসেবে রাজ্য সরকার পেতে পারে 3,500 কোটি টাকা। এর মধ্যে 2,000 কোটি টাকা 25 বছরের মেয়াদী ঋণ এবং 1,500 কোটি টাকা 26 বছরের মেয়াদী ঋণ হতে পারে। এই অর্থেই বকেয়া ডিএর একটি অংশ মেটানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখানেও আছে ধোঁয়াশা। রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এই ঋণ অনুমোদিত হবে কিনা কিংবা কবে নাগাদ সেই অর্থ রাজ্যের হাতে পৌঁছাবে তাও এখনো স্পষ্ট নয়। অন্যদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বাকি 75% মহার্ঘ ভাতা নিয়ে শুনানি হবে আগামী আগস্টে। কনফেডারেশন, সংগ্রামী যৌথ মঞ্চের মতো একাধিক কর্মী সংগঠন রাজ্য সরকারের এই নীরবতা এবং রিপোর্টের সুপারিশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বিরোধীরা রাজ্য সরকারের স্বচ্ছতার অভাব এবং কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে। তারা আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে এবং আদালত অবমাননার মামলা করার প্রস্তুতিও নিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনেও বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় রাজ্য সরকার শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় এবং সরকারি কর্মীরা তাদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা কবে নাগাদ হাতে পান। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়েই টানাপোড়েন কবে শেষ হবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও আপনার পরিচিত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।